বহু প্রতীক্ষার অবসান। রাজ্যের বহু ধর্মপ্রাণ মুসলিমদের উপস্থিতিতে এদিন ধর্মীয় রীতি অনুসরণ করে আজান ও কুরআন খতম এবং দুয়ার মধ্যে দিয়ে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠিত হয়। দেখা যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু মানুষ মাথায় করে ইট আনতে দেখা যায়। তারা খুবই খুশি ও আনন্দিত। এদিন বাবরি মসজিদ শিলান্যাস থেকে হুমায়ুন কবির করা হুঁশিয়ারি করলেন কাকে, দেখুন সেই বক্তব্য। পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব লেখা আছে। আপনারা একটু ওইদিকে লক্ষ্য করবেন, আপনাদের ক্যামেরা ওইদিকে ঘোরাবেন, গোটা ভারতবর্ষ দেখুক যে এক শ্রেণীর মানুষ এটা হতে দিতে চাইনি। বাবরি মসজিদ নাকি ভারতের মাটিতে হবে না। আপনাদের অবগত করার জন্য বলি, 2019 সালে সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রীর যে ব্রাঞ্চ, ফুল বেঞ্চ 5 সদস্যের, তারা দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি করার পর 2019 সালের নভেম্বর মাসে একটা জাজমেন্ট এসেছিল। সেই জাজমেন্টে কোনো পেপার ছাড়াই প্রত্যেকটা মানুষের অধিকার, যার ডিড এবং ডিডের বলে যার মিউটেশন, কনভার্সন, অর্থাৎ কাগজ কলমে যে মালিক, সেই মালিকানার প্রত্যেকটার অধিকার আছে। সেখানে কি বানাবে, কি করবে, হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে, আগেই বললাম গির্জা করার অধিকার আছে, চার্চ বানানোর অধিকার আছে, তেমনি মুসলমান ভাইদের পবিত্র আল্লাহর ঘর, মসজিদ বানানোর অধিকার আছে। সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টে যেমন উইদাউট কাগজপত্র ছাড়াই, রামলীলার কোনো ডকুমেন্টস ছাড়াই, শুধু বলেছিল মানুষের আবেগকে ছাড়া দিয়ে, অনারেবল সুপ্রিম কোর্টের 5 সদস্যের ডিভিশন বেঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে 1992 সালে। সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম মন্দির হবে। আপনারা সবাই জানেন, গোটা বিশ্ব জানে, ভারতবর্ষের আপামর 145 কোটি মানুষ জানে যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হয়েছে। আমরা কেউ মুসলমান সম্প্রদায়ের মানুষ কেউ তার বিরোধিতা করিনি। আমি যেদিন 12/12/2024 কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা, বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম, তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংঘ পরিবার, কিছু মহারাজ সাগর দিঘিতে একটা রাম মন্দিরের আবার শিলান্যাস করলেন। আমরা কেউ বাধা দিতে যাইনি। আজকের দিনে এখানকার একজন বিজেপির নেতা, আগে জেলা সভাপতি ছিল, এখন রাজ্য কমিটিতে আছে, সাকারফ সরকার, তিনিও সঙ্গে সঙ্গে বললেন বহরমপুরের কোনো জায়গায় রাম মন্দির করবে। আমরা কিন্তু আপত্তি করিনি, বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে, তাদের মন্দির বানানো, মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত। আমি আসছি রামপুর থেকে, সন্দেশখালী থানা, বাড়ি রামপুর। হুমায়ুন কবির একটা মসজিদ করছে, আল্লাহর ঘর বাবরি মসজিদ। আমরা খুব খুশি, আমার মার ভালোবাসা একটা ইট দিয়ে ওনাকে খুশি করার জন্য এই যে মসজিদটা করছে। আমরা আবেগে আমরা থাকতে পারিনি। সেই 249 কিলোমিটার রাস্তা আমরা আপ ডাউন করে চলে এসেছি, যে আমাদের ভাই আল্লাহর ঘর মানে বিশাল একটা বড় কিছু জিনিস, আমরা জীবনও করতে পারিনি। ভাই করছে সেই ইয়েতে আবেগে আমরা ধৈর্য না থাকতে পেরে আমরা চলে এসেছি। 249 কিলোমিটার রাস্তা গাড়ি চড়ে, রাত 9টায় গাড়ি ছেড়ে আমরা এই 6টায় 15 এখানে এসে পৌঁছালাম। তাই চলে এসেছি যে আল্লাহর ঘর আমরা চাই যে হোক, কেন ভারতবর্ষে হিন্দু মুসলিম দণ্ড বাজাচ্ছে যে মুসলিমদের কোনো জিনিস করতে দেবো না, মসজিদ হতে দেবো না। এই আবেগ আমরা না রাখতে পেরে আমরা আল্লাহর ঘরের জন্য আমরা চলে এসেছি এই রামপুর থেকে। আমার নাম जुल्फिकार खान। उसी टाइम दादा प्रशासन के साथ कैसा कॉपरेशन मिल रहा है? सब कुछ कॉपरेशन मिल रहा है। अभी मुर्शिदाबाद का पुलिस, स्टेट पुलिस सारे मेरे को सपोर्ट दे रहा है, मेरे को सहयोग कर रहा है।
मैं पहले धन्यवाद जना रहा दादा सबसे बड़ा सवाल ये हो रहा है कि कितनी भीड़ इकट्ठा होगी, बहुत लोग अरे इस भाई अब उम्मीद में रहे, यहाँ तो काफी है ही लोग आ रहे मौजूद, हैं। यहाँ मौजूद है। अब जहाँ में है पूछने का क्या, ये सवाल पूछने का क्या जरूरत है? अब देख लीजिए ना कितना है।